ওকে, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যারা হচ্ছে আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রস্তুতি চলছে, তাদের আসলে রুটিনটা কেমন হওয়া উচিত। তো আমি যেটা ফলো করি সেটা হচ্ছে যে আমি খুব ভোরে উঠে যাই। 6টার সময় উঠে যাই, 6:10-20 বাজে কোনো কোনো দিনে। তো কোনো কোনো দিন 6:30টাও বেজে যায়। তো আমি চেষ্টা করি 6টার সময় ঘুম থেকে ওঠার। কারণ হচ্ছে আমি রাত 10টার আগেই মানে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি বেশি রাত জাগি না। তো এইটা খুব মানে ইম্পর্টেন্ট একটা বিষয়। রাত জাগাটা মানে আমি ভালো হিসাবে দেখি না। কারণ হচ্ছে যারা আর কি পড়াশোনা করে তাদের ব্রেন মানে শার্প থাকা প্রয়োজন। মানে পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে অনেক সমস্যা। ঠিক আছে, ভালোভাবে পড়া মাথার মধ্যে ঢুকে না এবং যখন কোনো কিছু মুখস্থ করতে যাই ওইটা মুখস্থ হয় না। তো আমার মানে পরামর্শ থাকবে, তোমরা যারা আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তো তারা একটি অভ্যাস করতে পারো। সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি মানে ঘুমাতে যাওয়া। যেমন ধরো 10টার আগে যদি তুমি ঘুমাইতে যাও, তুমি 8 ঘন্টা তোমাকে ঘুমাইতেই হবে যেভাবেই হোক। হ্যাঁ, 8 ঘন্টা তোমাকে ঘুমাইতে হবে। আর আমরা অধিকাংশ মানুষ কি করি, মানে 6 ঘন্টা 4 ঘন্টা করে ঘুমাই। আসলে ঘুমের মধ্যে কোনো ফাঁকিবাজি করা উচিত না। ঠিক আছে, সাইকোলজি দিয়ে বলো, সায়েন্টিস্টরা এটা বলে যে কমপক্ষে একজন মানুষের 8 ঘন্টা ঘুমানো উচিত। 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। এরপরে যা কিছু করতে পারি আমরা। তো আমি সকাল সকাল উঠে যাই ঘুম থেকে, 6টা 6:30টার সময় উঠে যাই। এরপর হচ্ছে আমি প্রতিদিন যে কাজটা করি সেটা হচ্ছে যে আমার সকালবেলা হচ্ছে ব্রেন আর কি ফ্রেশ থাকে, কোনো চাপ থাকে না। তখন আমি আর্টিকেল পড়ি। ফর এক্সাম্পল, আমি নিউজ পেপার পড়ি। কম 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 করে হলেও 1 ঘন্টা পড়ার চেষ্টা করি। আমি 1 থেকে 1.5 ঘন্টা পড়ার চেষ্টা করি। এটা করলে হচ্ছে আমার ভোকাব মানে বাড়ে এবং ভোকাব আলাদা করে মুখস্থ করতে হয় না। ঠিক আছে, ভোকাব আসলে আলাদা করে মুখস্থ করার বিষয়ও না। তুমি যদি কোনো স্টোরি পড়ো বা ধরো তুমি তার সিক্রেট বই একটা আছে ওইটা যদি তুমি ফলো করো, অথবা অনলাইনে আরেকটি ওয়েবসাইট আছে সেটা হচ্ছে readtheory.com। এখানে থেকে তুমি তোমার লেভেল যাচাই করতে পারবা, তুমি কতটুকু পড়ে দেন তুমি অ্যান্সার করতে পারতেছো। কোশ্চিন থাকে, ওই কোশ্চিনগুলো তুমি অ্যান্সার করতে পারবা। তো আমি এটা ফলো করি, মানে রিড করার চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠেই, বা আমি ডেইলি এটা করি। এরপর হচ্ছে আমি গ্রামার পার্টটা ধরি। যেমন গ্রামারে কিছু মানে পার্ট থাকে, ফর এক্সাম্পল কমপ্লেক্স সেন্টেন্সগুলো আমি ভালোভাবে একটু বোঝার চেষ্টা করি এবং ওই অনুযায়ী প্র্যাকটিস করি। এরপর হচ্ছে টেন্সটা আমি ভালোভাবে বোঝার চেষ্টা করি, বা নিয়মিতভাবে আমি এগুলো মানে চর্চা করতেছি। তো এগুলো মানে এমন না যে আমি আজকে করি কালকে করি না, এগুলো হচ্ছে চর্চার বিষয়। আমি মনে করি আইএলটিএস হচ্ছে একটা চর্চার বিষয়। আপনি শিখবেন কম, প্র্যাকটিস করবেন বেশি, তাহলে আপনি এখানে ভালো কিছু করতে পারবেন, ভালো কিছু ফল আনতে পারবেন, আমার মনে হয় আর কি। তো যারা তোমরা আইএলটিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা এইগুলো কাজ নিয়মিতই করবে। আমি আশা করি করলে একটা ভালো একটা স্কোর মানে তোলা সম্ভব, ভালো একটা স্কোর আনা সম্ভব। যারা বলে যে গ্রামারের প্রয়োজন নাই, আসলে তারা চায় না যে আপনি আইএলটিএস একটা ভালো স্কোর করেন। গ্রামারের প্রয়োজন আছে। গ্রামার ছাড়া এগুলো মানে ইংলিশ শেখা সম্ভব না, কথা বলা সম্ভব না, লেখা সম্ভব না। আপনি যখন লিসেনিং করবেন তখন আপনি শুনে বুঝতে পারবেন না, পড়বেন আপনি পড়ে বুঝতে পারবেন না। অতএব এগুলো প্রয়োজন আছে। যারা বলে যে প্রয়োজন নাই, তারা অ্যাটলিস্ট আপনাকে ধোঁকা দিচ্ছে, বা কি বলে এটারে। তো এইটা করা